বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে, প্রত্যেককে সাইজ করা শুরু করছে। বিশেষ করে রাঘব বোয়ালদের ধরার ঘোষণায় দিয়েছে সরকার, ডক্টর ইউনূস সরকারের একটা নতুন সিদ্ধান্ত। সুতরাং আর কারোর রক্ষা নাই, খেলা জমছে। আঙুল বাঁকা করেছে, আর কোনো সুযোগ নাই। ঘটনা শুরু হতে যাচ্ছে দর্শক, ঘটনা ঘটছে। এই জন্য ঠিকঠাক মতো শক্ত করে আঙুল বাঁকা করেছে। 7টি বিষয়ে অনেক দূরে গিয়ে একটা ফুল দিতে গিয়ে শৃঙ্খলা রাখতে পারেন নাই, এত বড় রাজনৈতিক দল হওয়ার পরেও, তাহলে আপনারা দেশে শান্তি শৃঙ্খলা এবং শৃঙ্খলা কিভাবে আনবেন? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও, এন্ড ইটস ভেরি কনসার্নিং। ভারতের সেনাপ্রধান এখন এক ধরনের পাগল হয়ে গিয়েছে। চায়না দখল করে নিয়েছে ভারতের পূর্ব অঞ্চলের বিশাল জায়গা, আর সেম টাইম পাকিস্তান কাশ্মীর অ্যাটাক করছে। সেই দুই দিকে তাদের যুদ্ধ। এখন তৃতীয় দিকে ভারতের সেনাপ্রধান নজর দিয়েছে বাংলাদেশ। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ডক্টর ইউনূসের জন্য। আসলে আমাদের ভাগ্য, কপাল যে এরকম একটা লোক আসলে আমরা সরকার হিসেবে পেয়েছি। দারুণ একটা সুখবর সকলের জন্য, হ্যাঁ, সবার জন্য। এই কথা আমি বলছি 1.5 বছর আগে টকশোতে ওপেন, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা উন্নতি করার রাস্তা একটাই, সেটা হলো যারা যখন রাজনীতিবিদ হোক, মন্ত্রী, এমপি, মিনিস্টার, আমলা টালাম যা থাকবেন, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য বাইরে যেতে পারবে না এবং তাদের ফ্যামিলি কারো চিকিৎসার জন্য বিদেশ যাইতে পারবে না। দেশের চিকিৎসা এবং স্বাস্থ্য খাত উন্নতি হবে। এতদিন যা গুঞ্জন ছিল সেটাই এবার প্রকাশ্যে আনলো চীন। নতুন বাংলাদেশের ভূ রাজনীতি কি বদলে যাচ্ছে এবং চীন দ্রুত সেই শূন্যস্থান পূরণের উদ্যোগ নিয়েছে। চীনের সহযোগিতার অন্তর্নিহিত লক্ষ্য কি শুধু অস্ত্র বিক্রি, নাকি এর পেছনে আরো কৌশলগত পরিকল্পনা রয়েছে? 3টি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য অর্জন করতে চাইছে। দর্শক, ইউনূস এই কি ঘটনা ঘটাতে চাচ্ছেন? এবার আঙ্গুলটি কি বাঁকাই করলেন? কি করতে চাইছেন ইউনূস আগামী নির্বাচনকে কেন্দ্র করে? এবং নির্বাচনের পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসুক, তারা কি পারবে ইউনূসের এই আইন পরিবর্তন করতে? বিস্তারিত দেখুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্যচিত্রে। দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে। ইউনূস সরকারের যে প্রশাসন আছে, আস্তে আস্তে প্রত্যেককে সাইজ করা শুরু করছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যারা অতি গুরুত্বপূর্ণ পদগুলোকে হোল্ড করেছিলেন, যেমন ধরেন ডিসি, এসপি, সচিব, আরো বিভিন্ন যে কি পয়েন্টগুলো আছে, লাইক আইজিপি, আমাদের সেনাপ্রধান এখনো বাদ আছেন, আরো অনেকেই যারা বিভিন্ন জায়গাতে ছিলেন। ইভেন অনেকে অবসরপ্রাপ্ত হয়েছেন। ভাবছেন যে আমার তো আর বিপদ নাই, কিন্তু ভাই, বিপদ আপনার উপর ঘূর্ণিঝড় আকারে খুব শীঘ্রই অবতীর্ণ হতে যাচ্ছে। গতকালকে 22 জন ডিসির উপর যেই ঘূর্ণিঝড় গেছে, এবার প্রশাসনের খুবই শক্ত অবস্থানে থাকা যারা এসপিরা আছেন, তাদের উপর ঝড় যাচ্ছে। পুলিশের ছোটখাটো পদে যারা ছিল, তারা অনেকেই অভিশংসিত হয়েছে, চাকরি হারিয়েছে, বরখাস্ত হয়েছে। বাট এবার রাঘব বোয়ালদের ধরার ঘোষণায় দিয়েছে সরকার। 2018 সালে যে রাতের ভোট হয়েছে, সেই রাতের ভোটকে যারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতার প্রধান একটা কি পয়েন্ট ছিল আইন শৃঙ্খলা বাহিনীর যারা সর্বোচ্চ পদে ছিলেন, জেলা পর্যায়ে এসপি সাহেবরা। আজকে আমরা দেখলাম যে আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 2018 সালে নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী 64 জেলায় যে সকল পুলিশের এসপিরা ডিউটি পালন করেছেন, তাদেরকে ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আর এই ঘোষণা কে দিয়েছেন? যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যেহেতু সরকারের সিদ্ধান্ত, তার মানে ডক্টর ইউনূস সরকারের একটা নতুন সিদ্ধান্ত। আর তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে 2018 সালে রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা এসপিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর আগে 2018 সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা 33 জন ডিসি কে ওএসডি করেছে। আর আমরা তো দেখি যে এরপর আসলে কাদের তালিকা আসতে যাচ্ছে। আমার মনে হয় এরপরে ধরেন যারা ইউএনও আছেন, তাদের উপর একটা ঝড় আসতে যাচ্ছে। হতে পারে এরপরে এসপি যারা আছেন, তাদের উপর ঝড় আসতে যাচ্ছে। থানার ওসি, তাদের উপরে ঝড় আসতে পারে ধাপে ধাপে। কারণ কি, সরকার আস্তে আস্তে কন্ট্রোলিং নিচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় আসার পরে হুট করে যদি এসপিদেরকে বহিষ্কার করতো, তাহলে কি হতো? বিশৃঙ্খলা তৈরি হতো। এখন সরকার মোটামুটি এই প্রশাসনগুলোর উপরে একটা স্টেবিলিটি পেয়ে গেছে। সো আস্তে আস্তে যারা যারা সরকারের টার্গেটেড ব্যক্তি, প্রত্যেককেই অভিশংসিত হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, যে সকল প্রশাসনিক এবং সরকারি কর্মকর্তারা অবসরপ্রাপ্ত হয়েছেন বা দুর্নীতি করছেন, তাদেরকেও ধরা হবে। সুতরাং আর কারোর রক্ষা নাই, খেলা জমছে। এগুলাতে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি কোনটা আছে? আমি মনে করি আগামী দিনে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, রাজনৈতিক সরকার কর্তৃক প্রভাবিত হয়ে পরবর্তী সরকার আসলে এই সিদ্ধান্তগুলা কন্টিনিউ হতে থাকবে।
দর্শক, বিএনপি ও জামাতের মধ্যে যেই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কি আরও বেশি দূর এগোবে? কিন্তু ডক্টর ইউনূস যেই আইন করেছেন, এতে দ্বন্দ্ব করে কি কোনো লাভ হবে? বিস্তারিত দেখুন এই ভিডিওতে। করছি বিএনপি ও জামাতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে, এখানে কয়েকটা ইস্যু তুলে ধরা হয়েছে। তার মধ্যে আমি 7টা পয়েন্ট নোট করেছি। একটু না, জামাত অনেক দূরে গিয়ে বিএনপি চরমভাবে ব্যাকফুটে পড়ে গিয়েছে। এটা মেকআপ করা বিএনপির জন্য কঠিন হবে। আমি আগেই বলেছি নানান আলোচনা যে বিএনপি আত্মহত্যার দিকে যাচ্ছে। বিএনপিকে ফিরান, যে কোনো সময় অবরোধ ঘটাতে পারে। বিএনপি ফাঁদে পড়েছে, ফাটা বাঁশের মধ্যে পড়েছে। বিএনপি জামাতের মধ্যে এই মুহূর্তে যেসব বিষয় নিয়ে প্রতিযোগিতা, তার মধ্যে সবকিছু ছাপিয়ে সবার উপরে উঠেছে আগে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন, জামাত চায় আগে স্থানীয় সরকার নির্বাচন। এই পয়েন্টটা একটু দেখেন নিরপেক্ষভাবে, যে জনগণ এখন কে এগিয়ে, বিএনপি না জামাত, তার প্রমাণ হবে জনগণ কোন পক্ষে। জনগণ কোন পক্ষে? বা 80%-এর বেশি জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। তাহলে জামাত 80% আর বিএনপি 20%। আপনি জরিপ করেন, যেভাবে পারেন আপনি সার্ভে করেন। বিএনপি আগে জাতীয় নির্বাচন চায়, 2 জন লোক পাওয়া গিয়েছে বিএনপির পক্ষে, এক আন্দালিব রহমান পার্থ আর মাহমুদুর রহমান মান্না, যারা কেউ স্থানীয় সরকার নির্বাচনে কোথাও কোনো প্রার্থী দিতে পারবে না, পারে নাই, এরকম কোনো সক্ষমতাই নেই। আর সবাই আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। জনগণ চায়, সরকার চায়, ছাত্ররা চায়। আর বিএনপি বলে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা রাজাকার। বুঝতে পারছেন যে জামাত কত দূরে গিয়ে এই প্রতিযোগিতার এই গ্রাউন্ডে। আরো নানান প্রতিযোগিতা বিবিসি বাংলা কি কি লিখেছে আমরা সেদিকে আসছি, এবং আমরা ওই 7টা পয়েন্ট ধীরে ধীরে আলোচনা করবো যে জামাত কত দূরে গিয়ে। একটা পয়েন্টে তো বুঝলেন জামাত 80% আর 20%, এটা বেশি হতে পারে জামাতের ঘরে, কারণ স্থানীয় সরকার নির্বাচনের প্রতি তীব্র তুমুল জনমত গড়ে উঠছে। বুদ্ধিজীবীরাও এর পক্ষে দাঁড়াচ্ছেন। এখন বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বিবাদের রূপ নিয়েছে। এর জের ধরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতার বিবৃতি।